আমার নবী মুস্তাফার তিনটি চুল মোবারক তিনার কাছে রয়েছে। আসুন একটু শুনুন মা বোনেরা, আমার দাদা ভাই বুজুর্গ দোস্তরা, আমার নবী পাক সাহেবের আওলাকে চুল মোবারক বাবা তিনার কাছে রয়েছে। এই ফানি জগৎ থেকে বাবা তিনি ইন্তেকাল করে চলে গেলেন। নবী মুস্তাফার চুলের বরকতে বাবা বহু ধন সম্পদ তিনি একঠা করেছিলেন। বহু ধন সম্পদ এক জায়গায় একত্রিত করেছিলেন বাবা। কিন্তু এত সম্পদ জমা করার পরও তিনাকে কবরে চলে যেতে হলো, দুনিয়াতে থাকতে পাওয়া গেল না। ও বাবা গো, আপনাকে আমাকে চলে যেতে হবে, একটু মহব্বতের থাকা যায় আমার নবীর দিকে বাড়িয়ে দিতে হবে, দিলটাকে নবীর দিকে ঝুঁকিয়ে দিতে হবে। আসুন বেরাদার, আমার নবী পাক সাহেবের আওলাকের বাবা এই আশিক বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার বাবা দুটা সন্তান পৃথিবীতে ছিল, তার দুইটা সন্তান ছিল পৃথিবীর জমিনে। বেরাদার, বাপ মারা গেলে পরে সে তোর ভাগ ছেলে পাবে, বেটি পাবে, মা পাবে, পাবে না? পাবে। মা যদি বেঁচে থাকে সন্তান চলে যায় তো মা হক পাবে। এ বেরাদারুন ইসলাম, স্বামী চলে গেলে বিবি দুহানোর হক পাবে না? পাবে না? পাবে। এ বেরাদারুন ইসলাম, বাবা চলে গেছে, ছেলেরা বাবা বাপের বাবা ওর সাথে ভাগ পাবে। এবার ওই ছেলে দুটো বাবা আমার নবী পাক সাহেবের আওলাদ সাল্লামের বাবা ওই যে আশিক, ওই আশিকের ইন্তেকালের পরে বাবার ধন সম্পদকে বাবা দুই ভাগে ভাগ করে নিল। এ বেরাদার, যে যেমন পেল বাবা গো, কেউ 10 বিঘা পেল, কেউ 10 বিঘা পেল বাবা, সব জিনিসের ভাগ হলো। আমার এবার শেষ বেলাতে বড় ভাই বলল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি চুল মুবারক রয়েছে, তিনটি চুল মুবারক রয়েছে, এই তিনটি চুল মুবারককে কি করতে হবে? দুই ভাই বলল ভাই গো তুমি একটা নাও আমি একটা নেই, এখন একটা বাকি রইল। ছোটটা বলল ভাই গো ওই একটা চুলকে তুমি আমাকে দিয়ে দাও, বিনিময়ে তুমি কিছু নিয়ে যাও। বলল না না না, এটা হবে না। আর সমান সমান যেহেতু বাপের জিনিস আমরা ভাগ পেয়েছি, নবীজি চুল মুবারক ভাগ পেয়েছি, তুমি অর্ধেক নিবা আমি অর্ধেক দেব। ছোট ভাই বলল না না, আমার নবী মুস্তাফাকে ভালোবাসি, আমার বাবা ভালোবেসেছি, আমার নবীজি চুল মুবারকের নবী ভালো, আল্লাহ তা আমার বাবা ভালোবেসেছে, আমরাও ভালোবাসি, এতদিন পর্যন্ত সুরক্ষিত রয়েছে। তিনার বাবার আমল ছিল বাবা নবীজির ওই চুল মুবারক দেখে তিনি সালাত ও সালাম পড়তেন, আমার নবীকে ভালোবাসতেন, দুরুদে পাক পড়তেন। এ বাবা গো, এই দুরুদে পাক পড়ার বরকতে তার বাড়িতে বাবা আপনার বরকত আল্লাহ দিয়েছে। মা বোনেরা, দরুদ পড়লে আল্লাহ বাবা রিজিকে কমই করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। দরুদ পড়লে রিজিকে কমই করবে না। আপনি বিপদে থাকেন, যেখানে থাকেন, দরুদে পাক পড়েন, দেখবেন আপনার মুশকিল হাল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পড়তে চাই না। দাদা গো, আমার নবী পাক সাহেবের আওলাকের আসে এ বাবা এই দুইটা সন্তান এবার কি করলো? আল্লাহ নবী সাল্লামের বাবা ওই যে চুল মোবারক বাবা, এই চুল মোবারককে বাবা ছোট ভাই বলল ভাইয়া গো, আল্লাহ নবী সাল্লামের চুল মোবারকের বেহুরমতি আমি করব না, আমি নবী মুস্তাফার চুলের কুরবানি হতে দেব না। একটা কাম করো ভাই। বলে কি কাম? বলে তুমি বড় আমি ছোট। আপনাকে বলি ভাইয়া গো, আপনি আমাকে নবীজির চুল মোবারক দেন আর এখান থেকে কিছু নিয়ে নেন। বললো না না, এটা হবে না। বললো কি হবে? বললো তোমার যদি এত ধন সম্পদের তোমার যদি ধনের আর দৌলতের লোভ হয় তো ভাই একটা কাম করো, আমার সব সম্পদ তুমি নিয়ে নাও আর আমার নবী মুস্তাফার তিনটি চুল মোবারক আমাকে দিয়ে দাও, কিন্তু আমার নবী মুস্তাফার চুলের কুরবানি দিও না। আমি নবী মুস্তাফার বেহুরমতি দেখতে পারবো না, নবীজির চুলের বেহুরমতি দেখতে পারবো না, আমি নবী মুস্তাফার চুল মুবারক দুখণ্ড হতে দেব না। ও বাবা গো, আমার নবীকে ওই বাচ্চাটা বড় ভালোবাসতো, তাই বাবা তিনি তিনার ভাইকে সম্পদ দিয়ে নবী মুস্তাফা চুল মুবারক কোরাই করে নিলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বলো না, একটু জোরে সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। পড়ুন ইয়া রাসূলুল্লাহ, এটাই তো পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যদি ওয়াজি করে তো মা বোনেরা বলবে যে হুজুর গজল পড়লো না, ভালো হলো না মজলিস। তার জন্য
দিলকে বাবা মজার জন্য নয়, দিলকে আল্লাহর প্রেমে, আল্লাহর নবীর প্রেমে ঝুঁকার জন্য নাত গজল পড়তে হয়। দুনিয়াতে আমরা থিয়েটার গানদারদের মতন আজকাল আমরা আপনার নাত গজল পড়ছি, এরকম নাত গজল শুনবেন না। নাত গজল শুনবেন যাতে আল্লাহ ও আল্লাহ রাসূলের স্মরণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে দেখার জন্য, কাউকে খুশি করার জন্য নাত গজল পড়বেন না। আল্লাহ ও আল্লাহ রাসূল যাতে আপনার নাত গজল শোনার পরে আপনার মন যেন আল্লাহর দিকে ঝুঁকে যায়, এইভাবে আপনাকে নাত পড়তে হবে। পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মা বোন আস্তে আস্তে পড়বেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই জগতে নবী গো আপনার দিদার মরণের যন্ত্রণা থাকিবে না আমার। পাই জগতে নবী গো আপনার দিদার মরণের যন্ত্রণা থাকিবে না আমার। দিও গো দেখা কারাম করিয়া, দিও গো দেখা দয়া যে করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যে যত নবীকে বেশি ভালোবাসবে তার তত আওয়াজ নবীর প্রেমে বাড়বে। পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মওয়াতের ওই নিধান কালে আসিও নবী গো আমার শিহরে। বলুন আমিন। আমার মওয়াতের ওই নিধান কালে আসিও নবী গো আমার শিহরে। দিও গো দেখা পর্দা উঠায়া, দিও গো দেখা আপন বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতার যাহাদের ওই অন্ধকার কবরে, কিনাদের মা বাপ কবরে গেছেন একটু হাত তুলেন তো। যাদের মা বাপ কবরে গেছেন তাদের হাত তুলেন। আল্লাহ যেন আপনার আপনার আমার সবার মাকে যেন কবরের মধ্যে মুনকার নাকির সওয়ালে এবং কবরের আযাব থেকে যেন হেফাজত করে। বলুন আমিন। দেখেন একটা দোয়া পেলেন, আর এই দোয়াটাই সব জায়গায় পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় না বাবা। মাতা পিতা যাহাদের ওই অন্ধকার কবরে আসিও নবীজি, দিও নবীজি দেখা তাদের। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দিও দেখা নবী আপন নজরে। করে গো তাদের শাফায়াত আসিয়া, করে গো তাদের শাফায়াত আসিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়া নবী গো পর্দা উঠায়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিয়া নবী গো পর্দা উঠায়া। দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বড় ভাই দুটা ভাইয়ের মধ্যে বড় ভাই বাবার দৌলত পছন্দ করলো, আর বাবা দুটা ভাইয়ের মধ্যে ছোট ভাইটা বাবা আমার নবীকে ভালোবাসার খাতিরে, আমার নবী মুস্তাফার মহব্বতের খাতিরে বাবা আমার নবী মুস্তাফার চুলকে ভালোবেসে বাবা তিনটি চুল বাবা বিনিময়ে বাবা নিয়ে নিল। সব দৌলত বড় ভাইকে দিল। একজনা বাবা হলো বাবা দুনিয়ার বড় লোক, আর একজন হলো বাবা আমার নবী মুস্তাফার চুল মুবারক নিয়ে বাবা দুনিয়ায় তিনি হলেন বাবা ধনী, ইমানের ধনী হলো বাবা। এ বেরাদার নসলাও অজ্জাল সবাই বুজুর্গ দোস্তরা, এবার বাবা বড় ভাইয়ের বাড়ি গেল, ছোট ভাইয়ের বাড়ি চলে গেল। এবার বেরাদার নসলাও অজ্জাল সবাই বুজুর্গ দোস্তরা, এই ছোট ছেলেটা আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লামের বাবা চুল মুবারককে বাবা সকাল বেলায় প্রত্যেক দিন বাবা দুনো টাইম বাবা সামনে রেখে বাবা আমার নবীর ওপর সালাত ও সালাম জানাতেন, আমার নবীকে বাবা ইজ্জত করতেন, আমার নবী মুস্তাফার চুলের ইজ্জত করতেন। এবার আদার নসলাম যে কোনো কাজে যেতেন বাবা দেখে যেতেন, আর আমার নবীকে বাবা সালাম জানিয়ে যেতেন। আমরা সালাম জানিয়ে যাই না, ব্যবসায় যাই সালাম জানিয়ে যাই, ব্যবসা যায় দোয়া পড়ে যায়, কারোবারে যায় দোয়া পড়ে যায়, কামে যায় দোয়া পড়ে যায়, যাই না বাবা। আমরা যাই যে আমার ওখানে গেলে হয়তো লাভ হবে, না হবে, ফায়দা হবে, এতটুকু বাবা দুনিয়ার মানুষের প্রতি ভরসা করি, আল্লাহর প্রতি করি না। এ বেরাদারান ইসলাম, আপনার কপালে আপনার নসিবে যেটা আছে ওটা পাবেন না পাবেন না পাবেন। এর কিঞ্চিত পরিমাণ একটু বেশি পাবেন না, একটু তার থেকে কমও পাবেন না। আপনার সপরিমাণ যেটা আল্লাহ দিয়েছেন সেটাই আপনি পাবেন। এ বেরাদারুন ইসলাম মজ্জাজ সামাই, ওটাতেই আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ছোট ভাই আমার নবী মুস্তাফাকে ভালোবাসে প্রত্যেকদিন দরুদে পাক পড়তো, আর ওই বড় ভাই বাবা দৌলত নিয়ে বাবা বড় লোক মালদার হলো। খবর পাওয়া গেল বাবা ওই বড় ভাই বেরাদার নসলাও ধীরে ধীরে তার মালগুলি যেন বাবা যাই হয়ে গেল, তার হাত থেকে মাল সম্পদ চলে গেল। এ বেরাদার নসলাও কি জন্য চলে গেল? আমার নবী মুস্তাফা সাল্লামের বাবা ইমানের যে দৌলত, আমার নবীর মহব্বতের দৌলত বাবা সে নিজের বাড়ি বাবা নিয়ে যেতে পারেনি। আপনারা আজকে এসেছেন বেরাদার নসলাম মাওলানা হাফিজুর রহমান সাহেবের জামাইয়ের বাড়িতে, আপনারা আসার পরে আজকে বাবা ইমানের দৌলতের বাগান সেজেছে। বেরাদার নসলাম হাদিসে কোরআনের বাবা বাগান সেজেছে। এ বেরাদার বজ্জাজ সামাইন বুজুর্গ, এইখানে আমরা নিতে এসেছি বাবা নবী মুস্তাফার মহব্বত, হাদিসে কোরআনের মহব্বত, আলে নবীর মহব্বত, আওলাদে নবীর মহব্বত। এ বেরাদার আলেম ওলামার মহব্বত, মসজিদের মহব্বত নিতে এসেছে। এ বেরাদার এইখান থেকে আপনাকে আমাকে কিছু শিখে যেতে হবে। আসুন দাদা, আমার মা বোনেরা, আমার সরকারে আমার ওই যে বাবা দুইটা সন্তান, একটা হলো ইমানের দৌলত আর একটা হলো বাবা দুনিয়ার দৌলত। আস্তে আস্তে তারা যেন মাল জয় হয়ে গেল, আর একজনের মালে আল্লাহ বাকাশে বরকত দিয়ে দিলেন। জোরে কর। দুই ভাইয়ের মধ্যে একজনের বরকত হলো, আর একজন আস্তে আস্তে এখন যদি ডাউন হয় তার চিন্তা ভাবনা আসবে কোথায় মাল পাবো, দুনিয়া পাবো কোথায়। বেরাদারুন ইসলাম এই অবস্থাতে বিছানাতে বাবা বিস্তারে ঘুমিয়ে রয়েছে। আসুন বাবা গো, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু বাবা ওই যে বাবা বড় ভাই যেই ব্যক্তি বাবা নবীর চুল মুবারককে বাবা ছোট ভাইকে দান করে দিয়েছিল, ছোট ভাইকে বিনিময়ে দিয়ে দিয়েছিল, আমার নবী মুস্তাফা মুর্তাজা স্বপ্ন যুগে বড় ভাইয়ের নিকটে আসার পরে বলছেন, আশিক রে, আমার দেওয়ানা রে, আমাকে তুমি চিনতে পারলা না, আমি কে? বলে, আপনি কে হুজুর? বলল, আমি হলাম আখেরি জামানার নবী, আমি হলাম নূরের নবী, আমি হলাম দয়ার নবী, আমার নাম মুহাম্মদ, আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আশিক রে, আমার চুল মোবারককে তুমি দু টুকরা করতে গিয়া বড় ছোট ভাইকে তুমি দিয়ে দিয়েছ, আমার মহব্বত থেকে তুমি গাফেল হয়েছ, এই জন্য তোমার এতে থেকে বরকত চলে গিয়েছে। দাদা গো, আমার মা বোনেরা, ভাইরা, বুজুর্গ, দোস্তরা, যে কাজে
আল্লাহ ও আল্লাহ রাসূলের বাবা মহব্বত থাকবে না, ওই কাজে আল্লাহ তাআলা বরকত দিবে না। যেই মেহফিলে আপনার নবী মুস্তাফার আলোচনা হবে না, হাদিস ও কোরআনের আলোচনা হবে না, ওই মেহফিলে বাবা বরকত থাকবে না, বরকতের ফেরেশতা আপনার থাকবে না। আসুন বেরাদারন ইসলাম মজ্জাজ সামান্য বুজুর্গ দোস্তরা, এক ভাই মালদার হলো, পরবর্তীতে এই ভাই বাবা ইমানদারের বাবা সেটিং হলো, ইমানদারের দাওলাত পেয়ে বাবা আমার নবী দিদার পাওয়ার পরে বাবা ইনিও মালদার হয়ে গেলেন। দুনিয়ার মালদারে কাম নাই, আর নবী মুস্তাফার ভালোবাসার মহব্বতের মালদার যিনারা হবেন তিনারাই হলো আসল মালদার। ঠিক কিনা? ঠিক। দুনিয়াতে কিছু যাবে না বাবা, এটা মাথায় রাখবেন, নবীকে ভালোবাসেন। আসুন বেরাদারুন ইসলাম, কোরআন বলল কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ বলেন হাবিব আপনাকে যারা ভালোবাসতে চায়, আমাকে যারা ভালোবাসতে চায়, আপনি বলে দেন তারা যেন আপনাকে ভালোবাসে। আর আপনাকে যদি ভালোবাসে না গো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত মার্জনাগুলি ক্ষমা করে দেব। তাদের মার্জনাগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। এ বেরাদার, এইভাবে আপনাকে আমাকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। এবারে নফসের উপর জুলুম হয়েছে, আপনি আমি নফসের উপর জুলুম করেছি, রাতে অন্ধকারে গুনাহ করেছি, চলতে ফিরতে গুনাহ করেছি। আর গুনার ক্ষমার একটা জারিয়া আপনার এই জায়গাটাকে বলা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে গুনাহ ক্ষমা হতে পারে বেরাদার, কিন্তু আমরা সিটি করি না, আমরা নিয়াত আলাদা করে নিয়ে এসেছি, যাব ওয়াজ শুনবো, একটু তোফা তাবারক খাবো, বাড়ি চলে আসবো। মন পরিবর্তন করার জন্য কিন্তু আমরা কেউ আসিনি, আলাদা। এ বেরাদারুন ইসলাম, এর জন্য বরকত নাই, বরকত উঠে যাচ্ছে বেরাদারুন ইসলাম। আসুন বুজুর্গ দোস্ত ভাই দাদা গো, কিভাবে নবীকে ভালোবাসতে হবে, কিভাবে নবীকে বাবা ভালোবাসতে হবে, নবীকে কতটা ভালোবাসতে হবে। আসুন বাবা হাদিস শুনে নবী পাক সাহেবে আলা সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাই। মা থেকে বাপ থেকে তামাম জাহান থেকে বাবা নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি না বাসেন তো ঈমানদার আমরা হতে কেউ পারবো না। সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নবী আমার পরীক্ষা নিচ্ছেন যে আমার উমরের ঈমানের মাপকাঠি কত, মাপ কতটা, ঈমান উমরের ঈমানের জ্যোতি কতটা রয়েছে, এই জ্যোতিকে নবী আমার মাপছেন বেরাদারুন ইসলাম। নবী আমার বলেন আমার পরে যদি কেউ নবী হতো তো সাইয়েদনা উমর হতো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরে কেউ যদি নবী হতো তো উমরকে আল্লাহ নবী বানাতেন। এত বড় একজন মর্দে মুজাহিদ বেরাদার, তিনাকে নবী আমার পরীক্ষা করছেন। আসুন বেরাদার, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবী মুস্তাফা মুর্তাজা একদিন নবীজি জিজ্ঞাসা করেছেন ওমর একটু বলো দুনিয়াতে কাকে বেশি ভালোবাসো, কাকে তুমি বেশি চাও? সাইয়েদনা ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। সাইয়েদনা ওমর একবার আসমানের দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, পূর্ব পশ্চিমে তাকালেন, একবার নিজের দিকে তাকালেন, সারা জাহানের দিকে তিনি বাবা একবার নজরকে দড়িয়ে নিলেন। পরিশেষে বাবা তিনি তিনার নিজের দিকে একবার লক্ষ্য করলেন। এবার লক্ষ্য করার পরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু কে বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সব থেকে সবার থেকে আমি আমার আত্মাটাকে ভালোবাসি, আমি আমার আত্মাটাকে ভালোবাসি। আচ্ছা বলেন, মা যদি জিজ্ঞাসা করে বলে বেটা কাকে বেশি ভালোবাসো, আচ্ছা মাকে যদি ছেলে বলে যে মা আমি আমাকে ভালোবাসি, তো মা খুশি হবে? হবে না। আমার দয়ার নবী মুস্তাফা খুশ নারাজের কথা না রে বাবা। নবী আমার মুখটাকে একটু আপনার ফিরিয়ে নিলেন, চেহারায় আনোয়ারকে নবী আমার একটু ঘুরিয়ে নিলেন। সাইয়েদনা ওমর বুঝতে পেরে গিয়েছেন যে আমার নবী আমার কথাতে মনে হয় দুঃখ পেয়েছে। বুঝতে পারলেন?
আমার নবী আমার কথাতে মনে হয় কষ্ট পেয়েছে, তো সাথে সাথে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাটাকে নত করে নিয়েছেন, ভাবনায় পড়ে গেছেন। আমার নবী দেখছেন আমার ওমর ভাবনাতে পড়েছে, বাহুটাকে ধরে একটা ঝিকনো দেয়া নবী আমার জিজ্ঞাসা করতেছে, আয় বাবা বাবা এবার একবার বলো দুনিয়াতে সব থেকে কাকে তুমি বেশি ভালোবাসো? কাকে বেশি ভালোবাসো? সেক্ষেত্রে আমার বাবা বুঝতে পেরে গেছে, বাবা গো আমার জান অপেক্ষা আমি আমার নবীকে বেশি ভালোবাসি, এটাই বলবো। সেক্ষেত্রে আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তামাম জাহান থেকে, সবার থেকে, মা থেকে, বাপ থেকে, আলী আওলাদ থেকে, সবার থেকে গো নবী আমি আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ও আল্লাহর রাসূলকে আমি বেশি ভালোবাসি। আমার নবীজি সিনাতে জড়িয়ে নিলেন আর বললেন, বাবা তোমার ঈমান এবার কামল ঈমান হলো। এবার তুমি কামেল ঈমানদার হলে। ঈমানদার তো সবাই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সবাই, কেউ গুনাহগার ঈমানদার, কেউ পরহেজগার ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ গুনাহগার ঈমানদার, কেউ নামাজি ঈমানদার। এ বেরাদার ঈমানদারের কোয়ালিটি থাকবে বেরাদারান ইসলাম, যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসের সাথে ফাদাখালাল জান্নাহ, তারা যাবে জান্নাতে। নবী আমার বলেন, আমার একটি উম্মত যদি জাহান্নামের কাঠগড়ায় থাকে ততক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত আমার ওই উম্মত জাহান্নাম থেকে বেরিয়ে না আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উম্মতকে আমি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি নবী মুস্তাফা জান্নাতে যাব না। এ বেরাদার মুসলিম মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আমি পড়তেছিলাম, সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন বাবা জান্নাতে আপনার যাবেন। বেরাদারান ইসলাম তো বলা যায় উটনির উপর সওয়ার হয়ে। বেরাদার হযরতে বেলালে হাবশির কথা শুনেছি, আল্লাহর নবীর লাগাম ধরে হযরতে বেলাল যাবে না, না। এ বেরাদারান ইসলাম সাইয়েদনা হযরতে বেলালে হাবশি আলাইহি রাহমা, উনিও বেরাদারান ইসলাম উটনির উপর নাকার উপরে সওয়ার হয়ে বাবা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি মুয়াজ্জিন ছিলেন। কার মুয়াজ্জিন ছিলেন? নবীর মুয়াজ্জিন ছিলেন। কার মুয়াজ্জিন ছিলেন? মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। কার মুয়াজ্জিন ছিলেন? এ বেরাদার মুআজ্জাজ সামাইর বুজুর্গ দোস্তরা মুসলমানের মুয়াজ্জিন ছিল। বেলাল কে ছিল? এ বেরাদারান ইসলাম আজকে বেলালের জীবনী হচ্ছে না বাবা, হাজার হাজার বেলালের জীবনে চলছে, কিসসা কাহিনী চলছে বেরাদারান ইসলাম, যার বুনিয়াদের শেষ নাই, বেরাবা শুরু নাই। বেরাদারান ইসলাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন বেরাদার নবীকে এতটা ভালোবাসতেন, নবীকে এতটা ভালোবাসতেন, বেলাল হাবশী জান আমার নবীর উপর কুরবান করে দিয়েছেন। এ বেরাদার হযরতে বেলাল হাবশীর উপরে বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হতো, তে বেলাল হাবশী আহাদ আহাদ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম হয়ে যেত, বেলাল হাবশী আহাদ আহাদ করত। বেলালকে জিজ্ঞাসা করা হতো, বেলাল কালেমা ছাড়ো, তো বলল আমি কালেমা ছাড়তে রাজি নাই যদি আমার জান চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাড়তে রাজি নাই। এ বেরাদারান ইসলাম বেলালের মতন হাজার হাজার সাহাবীর উপরে জুলুম হয়েছে। এ বেরাদার তারা কালেমা ছাড়েনি, তারা ঈমান দেয়নি। এ বেরাদারান ইসলাম কিন্তু আজকে বেরাদার কিছু মানুষ বাবা টাকার বিনিময়ে বেরাদার কালেমা ছাড়ে দিচ্ছে, টাকার বিনিময়ে আজকে ঈমান বিক্রি করে দিতেছে, টাকার বিনিময়ে আজকে বেরাদার ঈমান চোর, নামাজ চোর। এ বেরাদারান ইসলাম নামাজের মধ্যে ফাঁকিবাজি, নামাজের মধ্যে সুন্নাত তারাক, নামাজের মধ্যে আজকে বেরাদার বাংলাতে নামাজ পড়া দেখেছে, টিভিতে এই মোবাইলে দেখা যায় বাংলাতে নামাজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি আমি পড়ি যে সমস্ত তারই প্রশংসা আল্লাহর, এরকম করে নামাজ পড়াইছে। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়। একজন আমাকে জিজ্ঞাসা করেছে, মাওলানা সাহেব আপনার খুতবার সঙ্গে বাংলাতে খুতবা দেওয়া যায় না? তো বলছি বাংলাতে কেন দিবেন, আরবি খুতবা আরবিতেই দিতে হবে। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামাই আরবিকে চেঞ্জ করে আপনি বাংলাতে খুতবা দিবেন, আপনার খুতবা হবে না। এ বেরাদারান ইসলাম আরবিতে আপনাকে খুতবা দিতে হবে। এ বেরাদার আসুন বুজুর্গ দোস্তরা, আমি আলোচনায় ছিলাম বুজুর্গ দোস্ত, মহব্বতের মাপকাঠি হচ্ছে আলাদা। বেলালের মহব্বত ছিল আলাদা, ওসমানে গনির মহব্বত ছিল আলাদা, হযরত ওমরের মহব্বত ছিল আলাদা। কিন্তু বেরাদারান ইসলাম তিনারা ছিলেন একাধ রকম নক্ষত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন
আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো ওই আসমানের তারকার মতো। কার মতো একটু বলেন? আসমানের, মুয়াজ্জিন বাবাজি, আসমানের তারকার মতো। আপনারা বলছেন কিন্তু আরগিলি বলছে না। আসহাবি কান নুজুম, নুজুম শব্দের অর্থ আসমানের তারকা। নবী আমার বলছেন আসমানে যতগুলি তারকা রয়েছে এই সমস্ত তারকা হচ্ছে বেরাদার লজ্জার সময় বুজুর্গ দোস্তরা আপনার হেদায়েতের রাস্তা। যারা আমার সাহাবীদের পথমতকে অনুকরণ করলো তারা হেদায়েত পেল। আমার হাসান হোসাইনের আহলে বায়াতের যারা অনুকরণ করলো তারা হেদায়েত পেল। যারা হাদিস ও কোরআনের আপনার ফলো করে চললো তারা আপনার হেদায়েত পেল। এ বেরাদারুল ইসলাম লজ্জার সময় নবী আমার বলেন আমি তোমাদের নিকটে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, এক হলো আওলাদে নবী আহলে বায়াত, আর দ্বিতীয় হলো হাদিস ও কোরআন। করে বলেন সুবহানাল্লাহ। হাদিস কোরআন থেকে মশলা যখন না পাবে তোমরা আহলে বায়াতের দরজায় চলে যাও, ওইখানে যাবার পরে তোমরা খটখটাবে, বুঝতে পারবে। এ বেরাদার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনারই একটি তাজকির আপনাদের শোনাই। এ বেরাদার নবীকে যতটা সাইয়েদনা ওমর ভালোবাসতেন ঠিক ততটাই আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলে আওলাদকে ততটাই ভালোবাসতেন। আপনি আমি শুধু ভালোবাসি কাকে? পীর সাহেবকে, কিন্তু পীর সাহেবের আওলাদকে ভালোবাসতে হবে না? বাসতে হবে। বেরাদারুল ইসলাম লজ্জার সামাইন বুজুর্গ দোস্তরা, কারণ পীর সাহেবের সন্তানের দেহতে যে খুন সেটাও কিন্তু বেরাদার আল্লাহ ওয়ালারই খুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সে যদি পাপী হয়, বদমাশ হয়, সেটার ব্যাপারটা আলাদা, গুনাহগার হয় সেটার ব্যাপার আলাদা, কাফির হয়, মুরতাদ হয় সেটার ব্যাপার আলাদা। কিন্তু যদি বাবা নেককার হয় বেরাদারুল ইসলাম জানতে হবে এটাও সেই খুন রয়েছে। আসুন বেরাদারুল ইসলাম লজ্জায় আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা আমার নবীকে যেইভাবে ভালোবাসতেন বাবা গো, ঠিক তেমনি আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফার আলে আওলাদকে ভালোবাসতেন। আমার নবীর জন্য ওমর বাবা নিজের জীবন বাবা কুরবান করে দিয়েছেন। নবীর দ্বীনের জন্য বাবা জীবন কুরবান করে দিয়েছে। একদিন আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা মুলকে শাম থেকে মাদাইন থেকে ইয়ামান থেকে বাবা কিছু কাপড়া কিছু পোশাক এসেছে, কিছু বেরাদারুন মাল মত্তা এসেছে। ও বাবা গো সেক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা এবার ওনার দরবারে বাবা ওই মাল কাপড়াগুলি বাবা চলে যখন আসলো সেক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই মালগুলি আমার কাছে নয়। বলে কোথায় জমা করতে হবে হুজুর? আপনার বাড়িতে জমা করতে হবে, কারণ আপনি হলেন বাদশা, আপনি হলেন ইসলামের বাদশা, আপনি হলেন সুলতান। হুজুর আপনার বাড়িতে আমরা রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমার ওমর বলল আমার বাড়িতে রাখতে হবে না, কোথায় রাখতে হবে? বলে যাও মসজিদে নববীতে তোমরা রেখে দাও, একটা টাইম দেখে এটা বন্টন করা হবে। বর্তমান বাদশা, বর্তমান মেম্বার, বর্তমান আমাদের পরিস্থিতি কলেজ থেকে নিয়ে আপনার হসপিটাল পর্যন্ত যেখানে যাবেন সুদে ঘুষে ভরে আছে না নাই? নাই আছে। বেরাদার হাসপাতালে যান এখানেও সুদ ঘুষ। এ বেরাদার নসলাম লজ্জার সময় আপনি কলেজে যান সেখানেও সুদ ঘুষ, মানে নাম্বার কমানো বাড়ানো হচ্ছে না, হচ্ছে না? বেরাদার ইসলাম লজ্জার সময় বুজুর্গ দোস্তরা চাকরির ব্যাপারে যান ওখানেও সুদ ঘুষ চলছে। ভালো ছেলেরা চাকরি পাচ্ছে না, ভালো ছেলেরা চাকরি পাচ্ছে না। বেরাদারুল ইসলাম যারা কমা ছাত্র নয়, যারা আপনার এমপির বেটা, যারা আপনার মাস্টারের বেটা, তারা আপনার চাকরি পেয়ে যাচ্ছে। বেরাদারুল ইসলাম তো সব জায়গাতে আপনার ঘুষ চলছে, ঘুষের জামানা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি ছিলেন বাদশা। কেমন বাদশা ছিলেন একটু শুনুন। এ বেরাদারুল ইসলাম সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা একদিন তিনি বসে আছেন মসজিদে নববীতে, আপনার হিসাব করছেন ইসলামের কিছু কাজ আপনি তিনি সম্পূর্ণ করতেছিলেন। এখনো অবস্থায় একজন ব্যক্তি আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কিছু কথাবার্তা বলার ইচ্ছা করলেন, সালাম জানালেন। যে আপনার সালাম জানা হলো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কুপিটাকে বন্ধ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন হুজুর আপনি কুপিটা বন্ধ করলেন কেন? বলে এই কোশ্চেনকারী সওয়ালকারী তোমার সওয়াল আগে বলো, তুমি সওয়াল করো, তুমি প্রশ্ন করো, তুমি কি বলতে চাও? বলল হুজুর আমি বলতে চাই আপনাকে কিছু কথা। বলে কি কথা বলবে? যদি হাদিস কোরআনের কথা বলো রোশনিটা জ্বালিয়ে দেব, আর যদি ইসলামিক কথা বলো তোমার রোশনিটা দিয়ে দিব, আর যদি পারিবারিক কথা বলো মসজিদের বাইরে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মসজিদে যাবার পরে হট্টগোল করি না, করি না?
মসজিদে যাওয়ার পরে হট্টগোল করি, মসজিদে যাওয়ার পরে ডাক করি, কুমড়ো ডাকি, আপনার ক্ষীর পর্যন্ত ডাক হয়, হয় না? আপনাদের দেশে হয় কিনা জানি না, আমাদের দিকে ক্ষীর ডাক হয়, বেরাদার মিষ্টি ডাক হয়, হয় গো হয়, রাগের মাথায় হয়, বেরাদার অনুসলাম সময় হয়, রাগের মাথায় হয়, ডাক হয়, বিক্রি হয়। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, এই যে কুমড়ো ডাকা ডাকি মসজিদের মধ্যে, কারণ মসজিদের বাইরে একটা জায়গা করতে পারেন না, মসজিদের চাতালে আপনি একটা জায়গা করতে পারেন না, খারেজে মসজিদে একটি জায়গা তৈয়ার করতে পারেন না, ওইখানে ডাক করবেন। এ বেরাদার ইসলাম, মসজিদে দুনিয়াবি কথা বলা চলবে না, এ বেরাদার দুনিয়ার কোন সম্পদ বন্টন করা যাবে না, মসজিদে যাবার পরে খালি মুখ বসা যাবে না, আপনাকে যাবার পরে তাসবিহ পড়তে হবে, দরুদ পাক পড়তে হবে এবং নিয়াত করে ঢুকতে হবে। আপনি যতক্ষণ থাকবেন, আপনি নফল, আপনি সুন্নাতে নফলের, আপনি ইতিকাফের নফল আপনি নিয়াত করেন, নিয়াতুল ইতিকাফ বলে আপনি নিয়াত করে নেন, নফল ইতিকাফের নিয়াত করে মসজিদে বসে কমসে কম 3 বার দরুদ পাক পড়লেন, সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন, এইভাবে আপনি 3 বার দরুদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি বারিক সাল্লাম। যদি এটাও না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দয়াশে গাদুল 5 কালেমা পড়ার পরে এবার আপনি বসে একটু আরাম করেন। বেরাদার, আপনার জন্য মসজিদ আরামের জায়গা না, আমার জন্য মসজিদ আরামের জায়গা না, আমার জন্য আপনার জন্য মসজিদ আরামের জায়গা না, এটি হলো ইবাদতের জায়গা। এ বেরাদার, এটি হলো সাজদা করার জায়গা, এটি হলো বেরাদারুল ইসলাম। আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদ দিয়েছেন। বেরাদার, মসজিদ সামাই, মসজিদে জুমা নবী আমার চালু করেছিলেন, মসজিদে কুবা নবী আমার চালু করেছিলেন, মসজিদে বেরাদারুল ইসলাম নববী নবী আমার চালু করেছিলেন। কিন্তু আইয়ামে জাহেলিয়াত কালে আমার রাব্বুল আলামিনের নবী বেরাদারুল ইসলাম মসজিদ হারামের মধ্যে আল্লাহর ইবাদত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে আমরা বলে থাকি কাবা শরীফ। আসুন বেরাদারুল ইসলাম, এই কাবাতে নবী আমার ইবাদত করতেন। তো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা টুপিটাকে লিভিয়ে দিতেন, আর আপনি আমি যাবার পরে দুনিয়ার যত কথা মসজিদে গিয়ে বলি, দুনিয়ার যত কথা মসজিদে গিয়ে বলি। আসুন বেরাদার, মসজিদে কথা না বলে, বাত্রা না বলে আপনি দরুদে পাক পড়বেন। আপনি যেটা পারবেন, যেটা আপনার আমল আছে আপনি সেটা পড়বেন। একটা আয়াত কোরআনে যদি আপনার ইচ্ছা ইয়াদ থাকে আপনি সেটাকে পড়বেন। আপনি মসজিদের বরকত নিয়ে আসেন, মসজিদে প্রবেশ পথে আপনি পড়তে থাকবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা বিরহমাতিক। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন বলল ফাইজা দাখালতুম বুইতাম ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা গৃহে প্রবেশ করবা, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবা, তখন কি করো? সালাম দিয়ে প্রবেশ করো। এ বেরাদার, এখানে মুফাসসিরে কেরাম হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন, বেরাদার, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা তখন তোমরা নবীর উপরে সালাম পড়ো, নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে সালাতু সালামে নজরানা পেশ করার পরে দোয়া করো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা বিরহমাতিক। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তা করি না। এবার মসজিদ ওটা একটা আল্লাহর ঘর, বাড়ি হলো একটি ঘর, এইভাবে আপনি বিভিন্ন ঘরে যাবেন আর আপনাকে আমাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। কবরও হলো একটা ঘর, না ঘর লাই? কবর একটা ঘর লা? কবরে আপনার মা নাই, আপনার বাবা নাই, কবরটাকে ঘর বানাননি, বাঁশের ছাউনি দেননি, বাঁশের আপনার টাকচার তৈয়ার করে, বাঁশের আপনি সুন্দর করে খাঁচা তৈয়ার করে মাতা পিতার জন্য সুন্দর খোলসা জায়গা তৈয়ার করেননি, দেশবাসীর জন্য জায়গা তৈয়ার করেননি। কবরটা একটা দ্বার, এ বেরাদারুন একটি ঘর। ওইখান থেকে বেরাদারুন ইসলাম বসতিতে বহুত আছে কিন্তু খামোশি বেশি আছে। বসতি বেশি আছে, খামোশি রয়েছে বেরাদারুন ইসলাম। তাদের নিকটে যখন যাবা তখন তোমরা সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, আসসালামু আলাইকুম ইয়া হালাদ দার। আল্লাহর ওলির দরবারে যখন আপনি যাবেন বাদব আপনি সালাম করেন, আসসালামু আলাইকা ইয়া আউলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দার। আপনি বলে সালাম দিতে পারেন। এ বেরাদারুন ইসলাম, আজকে আল্লাহর ওলির দরবারে যাবার জন্য শিরক ও বিদআত বলে। আচ্ছা, ওটা হলো কবর আর ওটাও কবর নাকি? আল্লাহর ওলিরটা কবর না? আল্লাহর ওলিরটাও হচ্ছে কবর আর এটাও কবর।
আপনি মাতা পিতার কবর জিয়ারত করতে পারলেন, আর আল্লাহর ওলির কবরে যাওয়ার পরে শিরক বেদাত হতে পারে কি করে? এই মূর্খ জাহেল কিছু বাবা ইউটিউবার বক্তা, এ বেরাদার লামুজহাবি বক্তা, পাফারোয়া বক্তা, এরা বলছে বেরাদারুল ইসলাম যে আল্লাহর ওলির দরবারে যাওয়া আপনার শিরক। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইন, এদের থেকে সাবধান, এরা কখনোই আপনার মুসলমান নয়। এই মুসলমানের ঈমান কাটতে এসেছে। আমরা ওলির দরবারে যাই, ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। এ বেরাদারুল ইসলাম, দোয়া এখন ওলির দরবার, ওলি দিয়ে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল আছে কিনা একটু শুনেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলাম, ইনি সেই উমর। এ বেরাদারুল ইসলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা জামানাতেও দুর্ভিক্ষের আপনার সম্মুখীন হতে হয়েছিল। সাইয়েদনা উমর তিনিও দুর্ভিক্ষের সময়, তিনার জামানাতেও, তিনার সময়কালেও, তিনার বাদশাহত কালেও তিনি আপনার দুর্ভিক্ষের আপনার সম্মুখীন হয়েছিলেন। তো সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছেন, কয়েকবার দোয়া করেছেন, কিন্তু দোয়া ব্যর্থ গেল। ইস্তিসকার নামাজ পড়েছেন, তাও ব্যর্থ চলে গেল। এ বেরাদার ইসলাম, তো সাহাবা ইকরামদের মধ্যে থেকে একজন সাহাবা ইকরাম বললেন, হুজুর আমাদের মধ্যে এখন পর্যন্ত নবীর চাচা হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যমান রয়েছে। হুজুর চলেন উনাকে নিয়ে একটু আমরা দোয়া করব। নবীর চাচা, বুঝলেন, নবী মুস্তাফা না নবীর চাচা, উনাকে নিয়ে আমরা দোয়া করব। তো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। দুনিয়া আপনার শেষ সময়, যেমন ইউসুফ পয়গম্বরের আলাইহির রহমান সময়কালে যেমন আপনার দুর্ভিক্ষের সময় দেখা দিয়েছিল, ঠিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে 9 মাস ধরে, 9 মাস ধরে, কয় মাস? 9 মাস আপনার দুর্ভিক্ষের সময় তিনি সম্মুখীন হয়েছিলেন। এ বেরাদার ইসলাম, বহু কৌশল করেছিলেন বাবা এই রাজ্যকে টিকাবার জন্য, মদিনাবাসীকে বাঁচাবার জন্য, মদিনাবাসীর মুখে আপনার খাবার তুলে দেওয়ার জন্য। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এমন দেশের আমিলকে চিঠি করেছিলেন, মুলকের শামের আপনার আমিলকে চিঠি করেছিলেন, এ বেরাদার প্রেসিডেন্টদেরকে, বাদশাদেরকে তিনি চিঠি করেছিলেন। সে সময় বাবা নেতৃত্ব ইসলামের ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদারুল ইসলাম, ওইখান থেকে তারা কেউ 3,000 উটের উপরে, কেউ 5,000 উটের উপরে, কেউ 10,000 উটের উপরে আপনার আটা নয় ময়দাকে আপনার বড়িতে ভরে, বস্তায় ভরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আপনার পাঠিয়ে দিয়েছেন। বেরাদার ওই পাঠানোর সময়কালে এ বেরাদার এই যে আপনার বন্টন, ওই যে মাল এসেছিল, ওই মালটার কথা বলছি বুজুর্গ দোস্ত। আসুন বেরাদারুল ইসলাম, আগে কথাটা বলে নি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দোয়া করলেন আল্লাহর দরবারে, দোয়া কবুল হলো না, কয়েকবার করলেন, দোয়া ব্যর্থ গেল। কিন্তু বাবা যখন সাহাবা ইকরাম বললেন যে আমাদের মধ্যে নবীর চাচা সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বর্তমান রয়েছেন, উনার কাছে কি করতে হবে? যেতে হবে। ওনার কাছে গেলেন, ওনাকে নিলেন, নামার পরে এ বেরাদারুল ইসলাম, নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কি করলেন? আমার নবী পাক সাহেবে লাউলাকের চাচা, আমার নবীজির বাবা একটা চাদর মোবারক বাবা তিনার বাবা কাছে ছিল। সেদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বাবা কি করলেন? আমার নবীজির চাদর মোবারক খানা বাবা তিনি নিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। চাদর মুবারক খানা বাবা গায়ে দিয়ে নিলেন, এবার ময়দানে চলে গেলেন। এবার আদারণ ইসলাম মজ্জায়, এবার ময়দানের পরে দোয়া হবে, সাহাবা کرام বাবা দোয়া করবেন। এবার আদারণ ইসলাম মদিনাবাসীকে এক জায়গায় করে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার দোয়া করতেছে। ওসিলা বাবা করলেন, কাকে ওসিলা করলেন? সেদিনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা ওসিলা করলেন। আল্লাহ গো, আমাদের মধ্যে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে বাবা দোয়া করতে আছে। আল্লাহর কাছে যেমন বাবা দোয়া করলেন, সেদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার মদিনা আসতে না আসতেই বাবা ওই ময়দানে যতগুলি মানুষ ছিল বাবা সবাই যেন বাবা পরিত্রাণ পেয়ে গেল। আল্লাহর দরবার থেকে, আসমান থেকে বাবা পানি বর্ষণ শুরু হয়ে গেল। এত পানি বলো, এত পানি হলো, জীবজন্তু চতুষ্প জানোয়ার গুলি বাবা জান পেয়ে গেল, গাছ গাছালি যারা জান পেয়ে গেল, পাহাড় বাবা জান পেল, জমিন বাবা জান পেয়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লামের বাবা চাচার ওসিলাতে যদি আল্লাহ তাআলা ওই আসমানের পানি দেয়, আমার নবী মুস্তাফার ওসিলাতে কেন মুমিনের বিপদ দূর হবে না? মুমিনের বাবা ভালাই কেন হবে না? অবশ্যই হবে। আমার নবী মুস্তাফার ওসিলা করে দোয়া করলে আল্লাহ তাআলা বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আছে বিরাদার মুসলিম, মা আয়েশা
কাছে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবার পরে আরজ করলেন, হুজুর আম্মা আয়েশা আপিল গুজারিশ নিয়ে আপনার কাছে এসেছি, পানির জন্য একটু দোয়া চাই। তো আয়েশা বললেন, পানির জন্য যদি দোয়া করতে হয় নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে এক অংশকে তোমরা গুম্বদকে খালি করে দাও, উপরের কিরণ নবীর দ্বারে লাগবে আর আল্লাহর রহমত চালু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেরাদার অনুসলাম তাই করা হয়েছিল। বেরাদার অনুসলাম মজ্জাজ সবাই বুজুর্গ দোস্তরা, আজও বেরাদার অনুসলাম সাহাবায়ে কেরাম নবীর দ্বারে যাওয়ার পরে, নবীর দ্বার কি নবী আমার মুর্শিদ না? নবী আমার মুর্শিদ না? আবু বকর সিদ্দিকের নবী হলেন পীর, উমরে ফারুক আজমের পীর হলেন নবী আমার পীর, ওসমানে গনির পীর হলেন নবী আমার পীর, আর আমার আপনার পীর আবু বকর সিদ্দিক, উমরে ফারুক আজম, সাইয়েদনা মাওলা আলী, ইমাম হাসান হোসাইন, আর ইমাম হাসান হোসাইনের আলী আওলাদ পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ।